পর্দা উঠল ৬৩তম নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালের। বিশ্বের নানা প্রান্তের সিনেমা প্রদর্শনীর জন্য প্রস্তুত নিউ ইয়র্কের লিংকন সেন্টার, যেখানে উপস্থিত হতে দেখা যাবে সাধারণ দর্শক সহ বিশ্বজুড়ে জনপ্রিয় তারকাদের। এবারের আসরে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে লুকা গুয়াডাগনিনোর আফটার দ্য হান্ট। আর কোন কোন সিনেমা আছে লাইন আপে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল যুক্তরাষ্ট্র এমনকি উত্তর আমেরিকার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটি। প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে চলেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই চলচ্চিত্র উৎসব। এবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৮৬টি সিনেমা জায়গা করে নিয়েছে। গত বছর যেখানে ৬২টি সিনেমা নির্বাচন করা হয়েছিল, এবার সিনেমার সংখ্যা বাড়ার পাশাপাশি যুক্ত হয়েছে বিখ্যাত সব নির্মাতা ও অভিনয়শিল্পীদের নাম। All your generation, you're scared of saying the wrong thing. উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছে লুকা গুয়াডাগনিনোর থ্রিলার ঘরানার সিনেমা আফটার দ্য হান্ট। সমাপনী সিনেমা হিসেবে থাকছে ব্র্যাডলি কুপারের ইজ দিস থিং অন। এছাড়াও ভেনিসে গোল্ডেন লায়ন প্রাপ্ত নির্মাতা জিম জারমুশের ফাদার মাদার সিস্টার ব্রাদার নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালের সেন্টার পিস হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা এই মুহূর্তে চলচ্চিত্র সংস্কৃতির কোথায় অবস্থান করছি তার একটি প্রতিকৃতি উপস্থাপন করতে চাই নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে। দুর্দান্ত সব সিনেমা বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে আসে, ফলে সংস্কৃতি বিনিময়ের অন্যতম প্ল্যাটফর্ম এটি। ভারত সহ অন্যান্য দেশ থেকেও সিনেমা আসে এখানে। তাদের চলচ্চিত্রের সৃজনশীলতা দেখলেই বোঝা যায় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটি এখনো একটি সমৃদ্ধ শিল্প। ভেনিস, টেলুরাইড ও টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর অনুষ্ঠিত হওয়ার কারণে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া সিনেমার সংখ্যা খুব কমই দেখা যায়। তবে ব্যতিক্রমী গল্পের সিনেমার আধিক্য থাকে বেশি। এবার উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে দেখা যাবে রোনাল্ড ডে লুইসের অভিষেক সিনেমা অ্যানিমন। এছাড়াও ক্যাথরিন ভিগেলো ও জোয়াকিম ট্রিয়ার নির্মিত নতুন সৃজনশীল সিনেমা অন্তর্ভুক্ত হয়েছে উৎসবে। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে কিংবদন্তি অভিনেতা ড্যানিয়েল ডে লুইসের প্রত্যাবর্তন। তার ছেলে রোনাল্ড ডে লুইসের অভিষেক সিনেমা অ্যানিমনের মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন হলিউড অভিনেতা। প্রায় ১৭ দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হবে আগামী ১৩ অক্টোবর। আনাস ইমরান, শোবিজ টুনাইট।